আসসালামু সবাইকে বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে আমি ক্রিমি পাস্তা বানালাম স্পিনিচ আর শ্রিম্প দিয়ে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন তাহলে আপনারা, সহজেই বানিয়ে ফেলা যায় এই পাস্তাটা, আর খেতেও বেশ মজা লাগে। আমি নিলাম পাস্তা পেনে, তারপরে নিয়ে নিলাম শ্রিম্প, এগুলোকে চামড়া ছাড়িয়ে নিয়ে নিলাম। তেল দিয়ে দিচ্ছি, রসুন, একটু ব্রাউন করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিছু, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, দিয়ে দিলাম লবণ, সাধারণত আপনারা যে যেমন খান সেভাবে দিয়ে দেবেন। দিলাম শুকনো মরিচের গুঁড়ো, ঝাল পছন্দ করে এই জন্য ঝালই দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আপনারা, এপাশ ওপাশ করে উল্টে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। ভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম, মশলার গন্ধটা চলে গেল। তারপর আমি দিয়ে দিলাম পাস্তা সিদ্ধ করে পানি রেখেছিলাম, সে পানিটা ইউজ করলাম এখানে। এটা পুরো শুকিয়ে কষানো হয়ে গেল। তারপরে আমি দিয়ে দিলাম পাস্তাগুলোকে, যেটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম। পুরো ভালো করে নেড়ে মিক্সড করে নিলাম। দেখতেই পাচ্ছেন আপনারা, এপাশ ওপাশ করে আবারও সেই নাড়াচাড়া নেড়ে নিয়ে মিলিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম ক্রিম, এখানে ফুল ক্রিমটা ইউজ করেছি, আপনারা চাইলে হাফ ক্রিমও ইউজ করতে পারেন। ক্রিমটা বেশি হলে আমার বেশ মজা লাগে, তাই একটু ফুল ক্রিমটা ইউজ করলাম। এরপর দিয়ে দিলাম আমি স্পিনেচ, এটা আমার গার্ডেনের স্পিনেচ, গত বছরের। আমি এটা ডিপে রেখে দিয়েছিলাম, সেটাই এখন ব্যবহার করলাম। এটা আমার ফ্রিজের পালং শাক যেটা স্পিনেচটা ছিল, এটাই দিয়ে দিলাম একটু। ভালোভাবে নেড়ে পাস্তার সাথে মিক্স করে দিলাম স্পিনেচটাকে। এরপর দিয়ে দিলাম আমি চিজ, আমি এখানে এমান্তালটা ব্যবহার করেছি, কিছু মোজারেলাও ছিল একসাথে করা, ওইটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো চিজই ইউজ করতে পারবেন। হয়ে গেল আমার পাস্তাটা, দেখতেই পাচ্ছেন বেশ ক্রিমি হয়েছে, আর খেতেও বেশ মজা ছিল। গরম গরম ইফতারের সময় বানিয়ে ফেলুন তাহলে আপনারাও আমার মতো। আর বাচ্চাদের তো বেশ পছন্দ, আমার মেয়ে তো ভালোই পছন্দ করে এটা। এটা করে দিলে আর অন্য কিছু চায় না। আমার মতো করে বানালে কার কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো খারাপ যার যেমন মতামত সেটাই দেবেন, তাতেও আমি অনেক উৎসাহ পাই। চলে আসবো আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।